শিক্ষার্থীরা, আজকের যে পরিবেশ পরিস্থিতির কারণে আমরা একে অন্য থেকে দূরে, স্কুল বন্ধ, ক্লাস হচ্ছে না, সেই পরিবেশ সেই পরিস্থিতি আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে ভালো রাখছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে তোমাদের সাথে গণিতের জ্যামিতির উপপাদ্য নিয়ে আলোচনা করব। এটা বিভিন্ন বোর্ডে পরীক্ষায় আসছে এরকম। তো আমি এখানে একটা চিত্র আঁকছি, বৃত্ত। তো চিত্রে দুটা জ্যা এডি এবং বিসি, এডি জ্যা বিসি জ্যা, এই জ্যা দুটি সমান। চিত্রে জ্যা এডি সমান জ্যা বিসি, এবং ফি এবং কিউ যথাক্রমে এডি এবং বিসি জ্যায়ের মধ্যবিন্দু। ফিটা হচ্ছে এই এডি জ্যায়ের মধ্যবিন্দু, এডির সোজাসুজি মাঝখানে, আর কিউটা হচ্ছে বিসির সোজাসুজি মাঝখানে মধ্যবিন্দু। এখন প্রমাণ করতে হবে বৃত্তের পরিধি নির্ণয়। বৃত্তের পরিধি নির্ণয় করো। এই বৃত্তটার পরিধি কত? তো বৃত্তের এখানে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যায়, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিশ্লেষণটা করল ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ ও এর সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ ও এর সমান দেওয়া আছে, এটা বৃত্তের ব্যাসার্ধ, ও এর সমান 3 সেন্টিমিটার। এখন হচ্ছে পরিধি নির্ণয় করো। তো পরিধি নির্ণয় সূত্র হলো 2πr, 2πr। তো দেওয়া আছে ক, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ও এ, ব্যাসার্ধ ও এ সমান আর সমান 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। সুতরাং পরিধি 2πr সমান, পরিধি 2πr সমান, তো 2 × 5, 5 মানতে হলে 3.1416 ইন্টু আর, আর মানতে হলো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখন তোমরা 3 দুগুণে 6, 6কে 3.1416 দিয়ে পূরণ করলেও হয়ে গেল। আর নতুবা 6কে ওই ইয়ে থেকে ক্যালকুলেটার থেকে 5 দিয়ে পূরণ করে দিলেই রেজাল্টটা এসে যাবে। বুঝে আসছে? কইছে পরিধি নির্ণয় করো। তো পরিধি নির্ণয় 2πr। তো আর মান, বৃত্তের আর মান ও এ সমান 3 সেন্টিমিটার। এবার আমরা এটা পূরণ করলে বৃত্তের পরিধির মান বেরিয়ে যাবে। বুঝে আসছে? এটা তো তোমরা নিজেরাই পূরণ করতে পারো, আমার তো আর বের করার জরুরত নেই, তোমাদেরও কিছু কাজ থাকুক। ঠিক আছে? তো আমরা এখানে শেষ হয়ে গেছে আমাদের। এবার প্রমাণ করো যে ওপি সমান ও কিউ। এই ওপি এবং ও কিউ এই দুইটা সমান, এই কথাটা প্রমাণ করতে হবে। তো দেখো এটা কি ডাস্টারটা, হ্যাঁ, ওপি সমান ও কিউ, এটা প্রমাণ করতে হবে। তো ওপি সমান ও কিউ এটা দেওয়া আছে এডি সমান বিসি। খ দেওয়া আছে জ্যা এডি সমান জ্যা বিসি, বা হাফ অফ এডি সমান হাফ অফ বিসি। এডি আর বিসি যদি সমান হয় তাহলে এডি এর অর্ধেক আর বিসির অর্ধেক সমান হবে। আর যেহেতু ফিটা এবির মধ্যবিন্দু, তাহলে এপি সমান এডির অর্ধেকটা পি বিন্দুতে এপি সমান আর বি কিউ। বুঝে আসছে? যেহেতু কিউটা বন্ধুবিন্দু, তাহলে বিসির অর্ধেকটা হলো বি কিউ। তাহলে এইটা আর এপি এবং বি কিউ এই দুইটা সমান। এই ত্রিভুজের এপি আর এই ত্রিভুজের বি কিউ সমান। আবার আমাদেরকে এখানে যে কোনো একটা বাহু, এই ত্রিভুজের একটা বাহু, ওই ত্রিভুজের একটা বাহু আমাদেরকে সমান দেখাইতে হবে। তো সমান দেখাইতে হলে আমাদেরকে এখানে আমাদের অঙ্কনে আমরা বি কিউ যোগ করি, এই কথা লাগবে। অঙ্কনে এই কথা লিখে নিতে হবে। বি কিউ যোগ করি, এই কথাটা অঙ্কনে লিখে নিতে হবে। এটা অঙ্কনে আসবে।
খ। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু আমরা জানি, এটা তোমরা লিখতে হবে, খেয়াল করো, আমরা জানি বৃত্তের ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। বৃত্তের এই এডি জ্যায়ের মধ্যবিন্দু হলো পি, আর ওটা হলো কেন্দ্র। তাহলে ওফিটা হচ্ছে বৃত্তের ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা। বৃত্তের ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব। তাহলে যেহেতু পি এবং কিউ যথাক্রমে এডি এবং বিসি জ্যায়ের মধ্যবিন্দু, আর ওপি এবং ও কিউ কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর সংযোগ সরলরেখা, সুতরাং ওপি লম্ব এডি এবং ও কিউ লম্ব বিসি। অতএব লম্ব, সুতরাং এই ওপিটা যখন এই এডির উপর লম্ব, তাহলে এইটা এক সমকোণ, আবার এদিকে এক সমকোণ। ওপিটা যখন বিসির উপর লম্ব, তাহলে এইটা এক সমকোণ। সুতরাং ওপি একোণ সমান ও কিউ বিকোণ সমান এক সমকোণ, এখন সমকোণী ত্রিভুজ OAP এবং সমকোণী ত্রিভুজ OBQA অতিভুজ ও এর সমান অতিভুজ OB, কারণ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। ওইটা বৃত্তের ব্যাসার্ধ, ওবিটাও একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব অতিভুজ। সুতরাং অতিভুজ OA সমান অতিভুজ OB। এপি সমান বিকিউ আমরা এখানে বাইর করছি, এপি সমান বিকিউ। এপি সমান বিকিউ। তো আমরা তো জানি দুটি সমকোণী ত্রিভুজের যদি একটির এক বাহু অপরটির অনুবাহু সমান হয় এবং অতিভুজ দুটি সমান হয়, তবে ত্রিভুজ দুটি সরলসম। অতএব ত্রিভুজ OAP সরলসম ত্রিভুজ OBQ। ত্রিভুজ OBQ বুঝে আসছে? এই দুটা ত্রিভুজ সর্বসম। এই দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে OP সমান OQ কেন নয়? সুতরাং অতএব OP সমান OQ প্রমাণিত। বুঝে আসছে? আমরা যেহেতু পিটা মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজ এই ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু হইল পি, তাহলে এই অর্ধেক সমান এই অর্ধেক, তাহলে এই পিটা হলো পুরা এডির অর্ধেক, আবার বিকিউটা হচ্ছে পুরা বিসির অর্ধেক। তাহলে এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু। আবার অতিভুজ দুটির সমান দেখাইলাম। তো আমরা জানি যে দুটি সমগ্র ত্রিভুজ যদি অতিভুজ দুটি সমান হয় এবং একটির এক বাহু অপরটির অনুবাহু সমান হয়, ত্রিভুজ দুটি সরলসম। ত্রিভুজ দুটি যখন সম প্রমাণ করতে পারলাম, এটাই আমার প্রথম টার্গেট হবে, ত্রিভুজ দুটি সরলসম এটা প্রমাণ করা। এরপরে যখন আমি সেটা প্রমাণ করতে পারবো, আমার তখন বলা যায় OP সমান OQ প্রমাণিত। এবার আমাদেরকে দেখাইতে হবে গতে EF বৃত্তে অপর একটি জ্যা, যার মধ্যবিন্দু S।
এবং এডি সমান বিসি সমান ইএফ। আমি যে আরেকটা ত্রিভুজ আঁকবো, আমাকে আরেকটা বৃত্ত অপারেটর যা হলো ইএফ, তো আমি ইএফ আরেকটা যায় আঁকবো যেন এটার সমান হয়, একটা যায় আঁকলাম এটার সমান হয়। তো তার মধ্যবিন্দু হচ্ছে, এটা হলো ইএফ, তার মধ্যবিন্দু হলো এস। তাহলে ওএসটা আবার ওইটার উপর লম্ব, মধ্যবিন্দু এস, তাহলে ওএসটা ইএফ যায় উপর লম্ব। তো এখানে তিনটা ব্যাসবিন্দু যে সমান, তো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের সকল সমান যে এই তিনটা সমান। তো এরা সবাই কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, একটার মধ্যবিন্দু পি, আরেকটার মধ্যবিন্দু কিউ, আরেকটার মধ্যবিন্দু এস। এখন আমি ওকে কেন্দ্র করে ওপি বা ও কিউ বা ও এসের সম্ভাষণে যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটা তিনটা বিন্দুর উপর দিয়েই যাবে, এই বৃত্তটা তিনটা বিন্দুর উপর দিয়েই যাবে। অতএব পি কিউ এবং এস বিন্দু তিনটি একই বৃত্তভুক্ত, বা এটাকে বলে সমবৃত্ত। বুঝে আসছে? তো আজকের জন্য আমাদের এখানে রইল। তোমাদের তো এখন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট তোমরা আগামী বৃহস্পতিবার জমা দিবে, আবার আরেকটা অ্যাসাইনমেন্ট নিবে। তো তোমরা যেভাবে নির্দেশনা থাকে তোমরা সেভাবেই কাজ করবে। আমরা তোমাদের ওই অনুকূলেই এখন আলোচনা করতেছি। আজকের জন্য এখানে রইল। আল্লাহ হাফেজ।